আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা ইংলিশ গ্রামারের যে বেসিক বিষয়গুলো আলোচনা করছিলাম। তো গত লেকচারে কিন্তু আমরা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের যে অংশটা ছিল সেটা কিন্তু শেষ করে দিছি, এবং তার আগে কিন্তু আমাদের সেন্টেন্স ছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে আমাদের ডে 9 এর ক্লাস, বা ডে 9 এর আলোচনা। তো আজকে আমরা অবজেক্ট সম্পর্কে জানবো। তো অবজেক্ট অর্থ হচ্ছে কি? কর্ম। ঠিক আছে, তো অবজেক্ট অর্থ কি? কর্ম। তো অবজেক্ট অবজেক্ট সম্পর্কে কিন্তু আমাদের অনেকের ধারণা আছে কি রকম, যে আমরা কিন্তু অনেকেই মনে করি যে একটা সেন্টেন্সের গঠন কি, একটা সেন্টেন্সের কি প্রধান গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা মনে করি যে একটা আদর্শ সেন্টেন্সের গঠন এটা, যে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এবং কি অবজেক্ট থাকবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এতদিন জেনে এসেছিলেন যে একটা আদর্শ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট, এটা কিন্তু কি ভুল। এটা কি ভুল, কারণ একটা আদর্শ সেন্টেন্সের কি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট হতে পারে না। একটা আদর্শ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি এক্সটেনশন। তাহলে এটা কিন্তু একটা আদর্শ সেন্টেন্সের কি গঠন, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি এক্সটেনশন। ঠিক আছে, কি রকম? কারণ একটা সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, এটা কিন্তু সব সময়ের জন্য থাকবে না। কারণ অনেক সময় দেখা গেছে যে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অ্যাডজেক্টিভ বসছে, কখনো দেখা গেছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট বসছে, কখনো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অ্যাডভার্ব বসছে, এরকম কিন্তু হতে পারে। তো এই যে এক্সটেনশনটা আমি বললাম, এই এক্সটেনশনের ভিতরেই কিন্তু কি অ্যাডজেক্টিভ, এরপর অবজেক্ট, এরপর অ্যাডভার্ব ইত্যাদি কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তার মানে হলো এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে আমরা বললাম যে একটা আদর্শ সেন্টেন্সের কি স্ট্রাকচার, তো এটা কিন্তু সঠিক নয়। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এই এক্সটেনশনের ভিতরে কিন্তু অ্যাডজেক্টিভ থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, ইটিসি কিন্তু থাকতে পারে, এরকম কিন্তু থাকতে পারে। তার মানে হলো আমরা বুঝলাম যে একটা আদর্শ সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখন আমাদের মূল বিষয় কি অবজেক্ট সম্পর্কে জানা। তো আমাদের অবজেক্টটা কি? অবজেক্টটা হলো ভার্বকে কি আমরা জানি কি হোয়াট মানে কিন্তু কি, হোয়াট মানে কিন্তু কি বা কাকে। আমরা জানি হোম মানে কিন্তু কাকে। তাহলে ভার্বকে যদি আমরা কি দ্বারা অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, তাহলে সেটাকে বলবো আমরা কি অবজেক্ট। অর্থাৎ ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, করার পর যদি আমরা উত্তর পাই, যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলবো কি অবজেক্ট। যেমন আমি একটা যদি সেন্টেন্স লিখি, হি গেভ মি এ ফ্লাওয়ার ভেস। তাহলে আমি একটা সেন্টেন্স লিখলাম যে কি হি গেভ মি এ ফ্লাওয়ার ভেস, সে আমাকে একটা কি ফুলদানি দিয়েছিল। তো অনেকে জানে না হয়তো ফ্লাওয়ার ভেস মানে কি ফুলদানি। ঠিক আছে, সে আমাকে একটা কি ফুলদানি দিয়েছিল। তো এটা কিন্তু একটা সেন্টেন্স আমি লিখলাম। তো এখানে আমরা অবজেক্ট কোনটা কিভাবে বের করব? তো এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা আমরা কিভাবে বের করব, এটা বের করার সবচেয়ে সহজ উপায় এই যে আমরা ভার্বকে প্রশ্ন করব, ভার্বকে কি অথবা কি কাকে দ্বারা প্রশ্ন করব, করার পর যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলবো কি অবজেক্ট। এখানে দেখেন হি কি সাবজেক্ট, গেভ কি ভার্ব, কারণ গিভ থেকে কি গেভ আসছে, গিভ মানে কি দেওয়া, তো গিভ থেকে কিন্তু গেভ আসছে, গিভ থেকে কিন্তু কি গেভ আসছে।
ঠিক আছে, গিভ মানে কি দেওয়া। তো হি গেভ মি এ ফ্লাওয়ার ভেস, তাহলে গেভ এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব। তো এই ভার্বকে আমরা কি বা হচ্ছে কাকে দ্বারা প্রশ্ন যদি করি, তাহলে এখানে ভার্ব হচ্ছে গেভ। গেভ মানে কি দেওয়া, দিয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দ্বারা প্রশ্ন করি যে কি দিয়েছিল, ভার্ব হচ্ছে কি গেভ, তাহলে এখানে গেভ মানে কি দেওয়া, তাহলে কি দিয়েছিল, এ ফ্লাওয়ার ভেস দিয়েছিল। কি দিয়েছিল, এ ফ্লাওয়ার ভেস দিয়েছিল। আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে কিন্তু এ ফ্লাওয়ার ভেস মানে কি ফুলদানি দিয়েছিল, এটা কিন্তু পাইলাম। তার মানে এটা কিন্তু একটা হচ্ছে কি অবজেক্ট, এ ফ্লাওয়ার ভেস এটা হচ্ছে কি একটা হচ্ছে অবজেক্ট। এরপর আমরা যদি কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে হি গেভ মি এ ফ্লাওয়ার ভেস, তাহলে আমরা ভার্ব হচ্ছে কি গেভ, গেভ মানে কি দিয়েছিল। তাহলে কাকে দিয়েছিল, কাকে দ্বারা প্রশ্ন করলে আমাকে দিয়েছিল, এখানে মি মানে কি আমাকে দিয়েছিল। তার মানে এই মিটাকে হচ্ছে কি, এটাও কিন্তু একটা অবজেক্ট, কারণ আমরা কাকে দ্বারা ভার্বকে হচ্ছে কি কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা হচ্ছে কি মি পাইছি, মানে কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। তার মানে এটা হচ্ছে কি একটা হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট। তাহলে এখানে দেখেন এই যে ভার্বটা আমরা পাইলাম হি গেভ মি এ ফ্লাওয়ার ভেস, এই ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাই সেটাকে আমরা বলবো হচ্ছে কি অবজেক্ট। এখানে দেখেন ভার্ব গেভ মানে কি দিয়েছিল, তাহলে এই ভার্বকে আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি, কি দিয়েছিল, এই ফ্লাওয়ার ভেস একটা ফুলদানি দিয়েছিল। তার মানে এটা একটা হচ্ছে কি এই ফ্লাওয়ার ভেস একটা অবজেক্ট, এবং কাকে দিয়েছিল, মিকে দিয়েছিল অর্থাৎ আমাকে দিয়েছিল। তার মানে এই মিউ কিন্তু একটা হচ্ছে কি অবজেক্ট। তার মানে আমরা দেখতে পেলাম যে এই যে সেন্টেন্সটা আমি লিখেছি এখানে কিন্তু আমরা দুইটা হচ্ছে কি অবজেক্ট পাইছি। তো সকল সেন্টেন্সে যে হচ্ছে দুইটা করে অবজেক্ট থাকবে এমনটা না, ঠিক আছে। অনেক সেন্টেন্স হচ্ছে একটা থাকে, বেশিরভাগ সেন্টেন্স কি দেখা যায় যে একটা করে হচ্ছে কি অবজেক্ট আছে। তো আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি হচ্ছে কি দুইটা কিন্তু অবজেক্ট পাচ্ছি আমরা, ঠিক আছে। তো এরপরে আমরা জানবো হচ্ছে যে দেখেন আমি যদি একটা উদাহরণ লেখার চেষ্টা করি যে আই অ্যাম হ্যাপি, আই অ্যাম কি হ্যাপি, আমি সুখী, এই কিন্তু একটা হচ্ছে কি আমি হচ্ছে কি সেন্টেন্স লিখলাম। তো এখানে দেখেন এই হ্যাপিটা যে আছে এটা কিন্তু একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটা কিন্তু একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা কিন্তু হচ্ছে কি অবজেক্ট নয়। তো অবজেক্ট নয় কিভাবে, আমরা এটা হচ্ছে বোঝার জন্য আমরা খুব শর্টকাট একটা টেকনিক মনে রাখবো, যেই সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়্যার এই পাঁচটা হচ্ছে মূল ভার্ব হিসেবে থাকবে। এখানে দেখেন মূল ভার্ব হিসেবে কিন্তু আছে। তাহলে যেই সেন্টেন্সে হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো যদি মূল ভার্ব হিসেবে থাকে বা মেইন ভার্ব হিসেবে থাকে, তাহলে সেখানে কিন্তু আমরা অবজেক্ট খোঁজার চেষ্টা করবো না বা হচ্ছে কি ট্রাই করবো না। তাহলে এখানে দেখেন এই সেন্টেন্সে কিন্তু এম এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে বসছে, তারপরে এই সেন্টেন্সে আমরা হচ্ছে কি অবজেক্ট খোঁজার কি চেষ্টা করবো না বা হচ্ছে কি ট্রাই করবো না, ঠিক আছে। তাহলে আমি একটা শর্টকাট লিখে দেই, যদি কোনো সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ এরপর হচ্ছে কি ওয়্যার এগুলো যদি হচ্ছে মেইন ভার্ব হিসেবে বসে, তাহলে কি আমরা হচ্ছে কি অবজেক্ট খোঁজার ট্রাই বা হচ্ছে কি চেষ্টা করব না। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা হচ্ছে কি খুবই ভালোভাবে কি নোট করে রাখবেন, যাতে হচ্ছে কি পরবর্তীতে হচ্ছে কি বুঝতে সুবিধা হয়। তার মানে আমরা জানলাম যে কোন সেন্টেন্সের মূল ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে কি অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে দেখতে পেলাম আমরা দুইটা হচ্ছে কি অবজেক্ট পাইছি, অর্থাৎ ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে দুইটা উত্তর পাইছি, তার মানে দুইটা হচ্ছে কি অবজেক্ট। আবার এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে হচ্ছে কিন্তু কোনো অবজেক্ট নাই, যে হ্যাপি যে পাইছি এটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সহজ উপায় কি, যেই সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়্যার আমি লিখে দিলাম এম ইজ আর ওয়াজ ওয়্যার, তো এগুলো যদি হচ্ছে মূল ভার্ব বা হচ্ছে মেইন ভার্ব হিসেবে থাকে, তাহলে সেই সেন্টেন্সে আমরা হচ্ছে কি অবজেক্ট খোঁজার কি চেষ্টা করব না। তো এখানে দেখেন আমি যদি আরো একটা সেন্টেন্স লিখি যে আই ইট রাইস, তাহলে এটার বাংলা কি আই ইট রাইস, আমি ভাত খাই। আমরা কিন্তু এটা সবাই জানি যে আই ইট রাইস আমি ভাত খাই। তাহলে এখানে দেখেন ভার্বটা কি, ভার্ব হচ্ছে কি ইট, তাহলে ইট মানে কি খাওয়া।
তাহলে এই ভার্বকে যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, তাহলে সেই উত্তরটাকে আমরা বলবো হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখানে ভার্ব অর্থ কি, ইট অর্থ কি, ভার্ব হচ্ছে কি ইট, ইট মানে কি খাওয়া। তাহলে আমি যদি ভার্বকে প্রশ্ন করি কাকে খাই, তাহলে আমরা কিন্তু উত্তর পাচ্ছি না, ঠিক আছে। কিন্তু আমরা ভার্বকে যদি প্রশ্ন করি কি খাই, তাহলে কি খাই এটা যদি ভার্বকে আমরা প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি। এখানে ভার্বটা কিন্তু কি দ্বারা প্রশ্ন করতেছি যে কি খাই, তাহলে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে কি ভাত খাই, ভাত খাই। তাহলে আমরা কিন্তু উত্তর পাচ্ছি। তার মানে হচ্ছে কি ভাত কি রাইস, এই রাইসটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আই ইট রাইস, তাহলে ইটকে আমরা প্রশ্ন করলাম, ইট মানে কি খাওয়া, তাহলে কি খাই, ভাত খাই। এই যে ভাত হচ্ছে, ভাতের ইংরেজি কি রাইস, তার মানে হচ্ছে কি রাইসটা হচ্ছে কি একটা হচ্ছে কি অবজেক্ট। তার মানে এখানে দেখেন একটা সেন্টেন্সে হচ্ছে কি একটাই কিন্তু হচ্ছে কি অবজেক্ট আছে, কোনো সেন্টেন্সে হচ্ছে কি দুইটা অবজেক্টও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি একদম হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর আমরা হচ্ছে যদি আরো একটা হচ্ছে উদাহরণ দেখার চেষ্টা করি, যে হচ্ছে আমি এগুলো মিশিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখেন আমি একটা উদাহরণ লিখলাম যে হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তো এখানে দেখেন হি প্লেস ফুটবল, তো এখানে প্লে মানে খেলা করা, এখানে প্লেস হয়েছে। তো এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমি এর আগে বলেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস কিন্তু যুক্ত হয়। তো এখানে প্লে হচ্ছে ভার্ব, এই যে প্লে হচ্ছে এখানে ভার্ব, এর সাথে কি এস যুক্ত হয়েছে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই সেন্টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমার মূল আলোচনার বিষয় আজকে ওইটা না, তো আপনাদের জাস্ট একটু হচ্ছে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে রিভিশনটা হয়ে যায়। তো এখানে দেখেন ভার্ব হচ্ছে কি প্লেস, প্লে এখানে কি প্লে মানে কি খেলা করা। তাহলে এই ভার্বকে যদি আমরা হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর পাই কিনা দেখি। ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি যে কি খেলে, এখানে ভার্বকে আমরা প্রশ্ন করলাম কি খেলে, তাহলে উত্তর কিন্তু আসবে যে হচ্ছে কি ফুটবল খেলে, ফুটবল খেলে। তার মানে এই যে ফুটবল উত্তরটা পাইলাম, এই ফুটবলটা কিন্তু একটা হচ্ছে কি অবজেক্ট, ফুটবলটা একটা কিন্তু হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছি যে অবজেক্টটা কি। আসলে অবজেক্টটা হচ্ছে ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই, তাহলে সেই উত্তরটাকে আমরা বলবো হচ্ছে কি অবজেক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে এই ফুটবল প্লেসকে আমরা হচ্ছে কি প্রশ্ন করলাম যে কি খেলে, তাহলে কি খেলে এটা কিন্তু উত্তর পাইলাম আমরা হচ্ছে কি ফুটবল খেলে। তার মানে এই ফুটবলটা হবে কি একটা হচ্ছে কি অবজেক্ট। তো এখানে আমাদের একটা খুবই বোঝার বিষয় আছে। আমি একটু আগে যে উদাহরণটা লিখলাম সেটা যদি আমি আবারও লেখার চেষ্টা করি, এখানে দেখেন খুবই মজার এবং হচ্ছে বোঝার একটা বিষয় আছে আমাদের অবজেক্ট সম্পর্কে। কিন্তু এর আগে এই বিষয়গুলো আপনাদের জানা আছে কিনা আমার জানা নাই। এখানে দেখেন বিষয়টা কিন্তু খুবই মজার, যাদের জানা আছে তারা কিন্তু খুব মজা করে শিখতে পারবেন বিষয়টা আরো, আর যাদের জানা নেই তাদেরও কিন্তু একদম হচ্ছে কি ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু একটু আগে একটা উদাহরণ লিখছিলাম যে হি গেভ মি এ ফ্লাওয়ার ভেস, সে আমাকে একটা কি ফুলদানি দিয়েছিল। তাহলে আমরা কিন্তু জানলাম যে হচ্ছে কি অবজেক্ট কিভাবে খুঁজে বের করবো। আমরা যদি হচ্ছে ভার্বকে যদি হচ্ছে কি বা হচ্ছে কি কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমি সংক্ষেপে লিখলাম যে কি বা কাকে দ্বারা যদি আমরা প্রশ্ন করি, ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটা হবে কি অবজেক্ট। তাহলে এখানে আমরা কিন্তু গেভ মানে কি দিয়েছিল, গিভ মানে কি দেওয়া, গিভ মানে কি দিয়েছিল। তাহলে এই ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করি, তাহলে কি দিয়েছিল ফ্লাওয়ার ভেস, এটা কিন্তু আমরা পাইছিলাম হচ্ছে কি, এটা আমরা পাইছিলাম হচ্ছে কি ফ্লাওয়ার ভেস। তার মানে এটা একটা কি অবজেক্ট, আমি সংক্ষেপে লিখলাম অবজেক্ট। এবং কাকে দিয়েছিল, উত্তর হচ্ছে কি আমাকে দিয়েছিল। তার মানে হচ্ছে কি কাকে দ্বারা প্রশ্ন করে একটা হচ্ছে কি উত্তর পাইছি যে আমাকে দিয়েছিল, তার মানে এটা হচ্ছে কি একটা অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে হচ্ছে দুইটা অবজেক্ট আছে, এটা কিন্তু আমরা ইতিপূর্বে জেনেছি। তাহলে দুইটা সেন্টেন্স আছে। তো আমরা যদি প্রশ্ন করি যে অবজেক্ট কত প্রকার, অবজেক্ট আসলে হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট,
ইনডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা কিন্তু জানলাম হচ্ছে অবজেক্ট কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। তো ইনডিরেক্ট অবজেক্টটা কোনটা? ইনডিরেক্ট অবজেক্টটা হচ্ছে কি ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক, এবং ডিরেক্ট অবজেক্টটা হচ্ছে বিষয়বস্তুবাচক, বিষয়বস্তুবাচক। ঠিক আছে, এই দুইটা বিষয় কিন্তু আপনারা খুব ভালোভাবে নোট করবেন যে অবজেক্ট কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট যেটা হচ্ছে কি ব্যক্তিবাচক, এবং একটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে কি বিষয়বস্তুবাচক বা থিঙ্কিং। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা কিন্তু দুইটা অবজেক্ট পাইছি এই সেন্টেন্সে। তাহলে এই সেন্টেন্সের ভিতরে কোনটা ইনডিরেক্ট অবজেক্ট এবং কোনটা ডিরেক্ট অবজেক্ট? তাহলে এখানে কিন্তু আমরা ইনডিরেক্ট অবজেক্ট পাইলাম হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে এখানে মি কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি, মি কিন্তু হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্টকে আমি সংক্ষেপে হচ্ছে কি আইও লিখলাম, এটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট, আপনারা একটু বুঝে নেবেন শর্টকাট। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট, এই মি হচ্ছে কি ব্যক্তিবাচক, তার মানে এটা হচ্ছে কি একটা ইনডিরেক্ট অবজেক্ট, যাকে আমি সংক্ষেপে লিখলাম হচ্ছে কি আইও। আইতে হচ্ছে কি ইনডিরেক্ট, ওতে হচ্ছে কি অবজেক্ট। তাহলে ইনডিরেক্টের হচ্ছে সংক্ষিপ্ত রূপ আমি লিখলাম হচ্ছে কি আইও। তাহলে এটা হচ্ছে কি ব্যক্তিবাচক, সেজন্য হচ্ছে এটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। এবং এখানে এ ফ্লাওয়ার ভেস, তাহলে এখানে দেখতে পাচ্ছি ফ্লাওয়ার ভেস, এটা হচ্ছে কি বিষয়বস্তুবাচক কিন্তু একটা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ডিরেক্ট অবজেক্ট। তো ডিরেক্ট অবজেক্টকে আমি সংক্ষেপে লিখলাম কি ডিও লিখলাম, যে ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা দুইটা অবজেক্ট পাইলাম, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে ফ্লাওয়ার ভেস। তো আমরা দেখতে অবজেক্ট হচ্ছে দুই প্রকার দিলাম, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো ইনডিরেক্ট অবজেক্টটা হচ্ছে কি ব্যক্তিবাচক হয়, এবং ডিরেক্ট অবজেক্টটা হয় হচ্ছে কি বিষয়বস্তুবাচক বা থিঙ্কিং, যেরকম বিষয় সেরকম। তো এখানে দেখেন মি হচ্ছে কি, এটা হচ্ছে ব্যক্তিবাচক, তার মানে এটা হচ্ছে কি আইও বা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। এবং একটা এ ফ্লাওয়ার ভেস, এটা হচ্ছে কি বস্তুবাচক, তাহলে এটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা কোন সেন্টেন্সের হচ্ছে কি সিকোয়েন্স বা হচ্ছে কি স্ট্রাকচার যখন সাজাবো, তাহলে তখন কিন্তু এরকম বসবে যে ইনডিরেক্ট অবজেক্টটা হচ্ছে কি আগে বসবে, এটা কিন্তু নিয়ম। কোন সেন্টেন্স যখন আমরা লিখবো, সেখানে যদি দুইটা অবজেক্ট থাকে, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা যদি ডিরেক্ট অবজেক্ট থাকে, সেখানে আমরা হচ্ছে কি প্রথমে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট লিখবো, যে হচ্ছে কি আইও, এরপর লিখবো কি ডিও বা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমি সংক্ষেপে লিখলাম আইও আর হচ্ছে কি ডিও। তাহলে কোন সেন্টেন্সে যদি হচ্ছে কি বলে যে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, তো তখন আমরা ইনডিরেক্ট অবজেক্টটা আগে বসাবো, এরপর হচ্ছে কি ডিরেক্ট অবজেক্টটা বসাবো। এটা কিন্তু স্ট্রাকচার, এটা কিন্তু হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে কি নোট করে নেবেন আপনারা, যে কোনো সেন্টেন্সে যদি আমরা হচ্ছে কি দুইটা অবজেক্ট পাই, একটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, সেখানে আমরা ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচকটা হচ্ছে কি আগে বসাবো, এবং ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বিষয়বস্তুবাচকটা পরে বসাবো। যেমন এখানে বসাইছি মি হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ব্যক্তিবাচক আগে বসছে, এবং হচ্ছে কি এরপর হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট এই ফ্লাওয়ার ভেস, তাহলে এটা হচ্ছে বস্তুবাচক, এটা হচ্ছে কি পরে বসছে। তাহলে এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে নোট করবেন, যে হচ্ছে কি আইও প্লাস হচ্ছে ডিও, আইও প্লাস ডিও অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট বসে। ঠিক আছে, এরপর যদি আমরা হচ্ছে আরো কিছু উদাহরণ দেখতে চাই, যে হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্টের, যে শি, আমি লিখি এখানে যে শি sent me an email, তাহলে she sent me an email, তাহলে সে আমাকে একটা কি ইমেইল পাঠায়। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এন কেন বসলে, এটা হচ্ছে কি আর্টিকেলগত কারণে। তো আর্টিকেল বিষয়ে আমরা এখন আলোচনা করছি না, সেটা পরবর্তীতে করবো ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে এখন আলোচনা করতে হচ্ছে কি অবজেক্ট, একটার মধ্যে আরেকটা হচ্ছে যদি আমরা হচ্ছে আলোচনা করে ফেলি,
তাহলে কিন্তু আপনাদের হচ্ছে কি গোলমাল পাকিয়ে যেতে পারে। সেজন্য আমরা হচ্ছে কি আর্টিকেলের ব্যবহারটা এখন দেখাচ্ছি না। তো এখানে দেখেন শি সেন্ট মি অ্যান ইমেইল, সে আমাকে একটা হচ্ছে কি ইমেইল পাঠায়। তো এখন দেখেন সেন্ট মানে কি পাঠানো, সেন্ড মানে হচ্ছে কি পাঠানো। তো সেন্ড মানে পাঠানো, এটা সেন্ড কিন্তু একটা হচ্ছে কি এখানে হচ্ছে কি ভার্ব, এখানে আমি সংক্ষেপে লিখে রাখলাম এটা হচ্ছে কি ভার্ব। তাহলে এই ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা হচ্ছে কি যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট। তো এখানে দেখেন সেন্ড মানে কি পাঠানো, তাহলে কি পাঠায়, কি পাঠায় অ্যান ইমেইল, ইমেইল পাঠায়। আমরা কিন্তু উত্তর পাইলাম যে ইমেইল পাঠায়, তাহলে এটাকে আমরা কি বলবো, কি পাঠায় এই সেন্ডকে, সেন্ড মানে কি পাঠানো, তাহলে কি পাঠায় ইমেইল পাঠায়, তাহলে আমরা কিন্তু উত্তর পেলাম। তাহলে যদি এই উত্তরটা পাই তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি অবজেক্ট। তাহলে আবার যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি যে ইমেইলটা এটা কি কাকে পাঠায়, সেন্ড মানে কি পাঠানো, তাহলে এই ভার্বকে আমরা প্রশ্ন করতেছি যে কাকে পাঠায়, আমাকে পাঠায়, এই যে মি মানে কি আমাকে পাঠায়, তার মানে এখানে কিন্তু উত্তর পাইলাম। তার মানে এই মিটাও কিন্তু একটা হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট। তাহলে দেখেন আগের বাক্যে যেমন আমরা হচ্ছে দুইটা অবজেক্ট পাইছি, এখানে কিন্তু আমরা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে দুইটা কিন্তু অবজেক্ট পাইছি। তার মানে এই দুইটা যে অবজেক্ট পাইলাম, এই দুইটা অবজেক্টের মধ্যে একটা হচ্ছে ব্যক্তিবাচক বা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে দেখেন ইনডিরেক্ট অবজেক্টটা কোনটা, আমাদের সিকোয়েন্স কিন্তু মেনে চলছে, এই যে মি অর্থাৎ এটা হচ্ছে কি ব্যক্তিবাচক, এটা কিন্তু হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক। তাহলে এটা কিন্তু একটা ব্যক্তিবাচক, তার মানে এটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। এই যে আইও এটা কিন্তু আগে বসছে, এরপর হচ্ছে ডিও বা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, এটা কিন্তু পরে বসছে। তার মানে এই সিকোয়েন্সটা কিন্তু হচ্ছে কি মেনে চলছে, ঠিক আছে। তাহলে এখন সারা জীবন কিন্তু এইভাবেই বসে থাকে যে প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট বসবে, তারপর হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট বসবে, ঠিক আছে। তো অনেক সময় এইরকম তারা চলতে চলতে একটা সময় যদি তাদের মধ্যে হচ্ছে ভেজাল লেগে যায়, অনেক সময় মানুষের মধ্যে ভেজাল লাগে না যে আমি হচ্ছে ট্রেনে আগে উঠবো কিংবা আমি বাসে আগে উঠবো কিংবা আমি আগে যাব, এরকম কিন্তু ভেজাল লাগতে লাগে। সেরকম এই সেন্টেন্সগুলোর মধ্যেও যদি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট যদি ভেজাল লাগিয়ে দেয়, যে ডিরেক্ট অবজেক্ট যদি বলে যে আমি হচ্ছে সারা জীবন আমি পিছনে থাকি আমি হচ্ছে আগে বসবো, এরকম যদি ডিরেক্ট অবজেক্ট বলে যে আমি সারা জীবন হচ্ছে পিছনে থাকি আমি হচ্ছে সামনে বসবো এখন, তো আমি মজা করে বোঝানোর জন্য বলতেছি, যাই হোক। তো এরকম কিন্তু সম্ভব যে ডিরেক্ট অবজেক্টটা যদি আগে বসে তাহলে কি করতে হবে আমাদের, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে দেখেন হি গেভ মি এ ফ্লাওয়ার ভেস, তো এটাকে যদি আমরা এইভাবে কারেক্ট করে লিখতে চাই তাহলে কি করতে হবে, যে এই ডিরেক্ট অবজেক্টটা বললো আমি আগে বসবো, জোর করে আমি আগে বসবো, তাহলে এখানে কি হবে, হি গেভ এ ফ্লাওয়ার ভেস টু মি। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আমরা হচ্ছে এইভাবেও কিন্তু লিখতে পারবো যে হচ্ছে কি হি গেভ এ ফ্লাওয়ার ভেস টু মি। তাহলে এখানে দেখেন সে আমাকে একটা হচ্ছে কি ফুলদানি দিয়েছিল। তো এখানে প্রথমে নিয়ম অনুযায়ী আমরা শিখে আসলাম কিন্তু বসবে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, বেরবো হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। তো ডিরেক্ট অবজেক্ট হচ্ছে কি একসময় ক্যাসাল লেগে দিল যে বা হচ্ছে মারামারি লেগে দিল যে আমি হচ্ছে আগে বসবো, তো আগে যদি বুঝতে চাই হচ্ছে কি ডিরেক্ট অবজেক্টটা যে আমি হচ্ছে আগে বসতে চাই, তাহলে এখানে কিন্তু সেন্টেন্সটা এরকম হবে যে হি গেভ এ ফ্লাওয়ার ভেস টু মি। তার মানে হলো যখন এই সিকোয়েন্সটা সে হচ্ছে ফলো করবে না অর্থাৎ ভঙ্গ করবে, তখন ডিরেক্ট অবজেক্টটা যদি আগে আসে, এই যে ডিরেক্ট অবজেক্টটা যদি হচ্ছে আগে আসে ডিও, আমি সংখ্যা লেভেল লিখলাম হচ্ছে ডিও, এই ডিরেক্ট অবজেক্টটা কিন্তু আগে আসছে, এই যে এখানে দেখেন এই ডিরেক্ট অবজেক্টটা আগে আসছে, এই যে ইনডিরেক্ট অবজেক্টটা হচ্ছে কিন্তু পরে গেছে অর্থাৎ ব্যক্তিবাচকটা পরে গেছে। তো এরকম যদি আসে তাহলে প্রথমে ডিরেক্ট অবজেক্টটা বসলে এখানে মাঝখানে কিন্তু একটা প্রিপজিশন হবে, এই যে টু এখানে দেখেন প্রিপজিশন বলছে প্রিপজিশন, এরপর প্লাস হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট বসবে অর্থাৎ হচ্ছে কি আইও বসবে। তার মানে এখানে আমরা কিন্তু হচ্ছে দুইটা নোট পাইলাম, একটা হচ্ছে সব সময়ের জন্য দুইটা যদি হচ্ছে কি অবজেক্ট থাকে প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট বসবে এরপর ডিরেক্ট অবজেক্ট বসবে, যেটা আমরা এখানে দেখলাম হি গেভ মি
এ হচ্ছে কি ফ্লাওয়ার বেস, যেখানে মি হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট, এরপর প্লাস হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, এই ফ্লাওয়ার বেস বলছে। তো ডিরেক্ট অবজেক্ট কখনো যদি হচ্ছে সামনে আসতে চায় ইনডিরেক্ট অবজেক্টের, তাহলে সেন্টেন্সটা এইভাবে হবে, হি গেভ এ ফ্লাওয়ার ভেস টু মি। তার মানে ডিরেক্ট অবজেক্টটা যদি হচ্ছে সামনে আসে, তাহলে মাঝখানে একটা কি হয়, প্রিপজিশন টু অথবা হচ্ছে কি ফর, টু অথবা হচ্ছে কি ফর বসবে, বসে তারপরে হচ্ছে কি সেখানে এরপর হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট বসবে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমি পুরোটা যদি এখন সামারি করার চেষ্টা করি, যে খুব ভালোভাবে বিষয়টা নোট করে নেবেন, সেটা হচ্ছে যে প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট বা হচ্ছে আইও বসে, এরপর হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট বসে। তো কখনো এই রুলসটা যদি ব্রেক করে বা হচ্ছে ভেঙে ফেলে, তাহলে সেখানে কি হবে, তাহলে ডিরেক্ট অবজেক্টটা যদি আগে আসে, তাহলে মাঝখানে একটা কি প্রিপজিশন সেটা হচ্ছে কি টু বা ফর বসবে, এরপর হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট বসবে। তো এখানে আমি এই যে সেন্টেন্সটা লিখলাম একটু আগে, যে she sent, এই দুইটা কিন্তু খুব ভালোভাবে নোট করে রাখবেন আপনারা। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা যে সেন্টেন্স লিখলাম, যে she sent me an email, ইমেইল। ঠিক আছে, সে আমাকে একটা হচ্ছে কি চিঠি পাঠায়। তাহলে এখানে দেখেন কি পাঠায়, চিঠি পাঠায়, তাহলে এটা কিন্তু একটা অবজেক্ট, যেটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট বা হচ্ছে কি ডিও। এরপর কাকে পাঠায়, আমাকে পাঠায়, তাহলে এটা কিন্তু একটা উত্তর পাইলাম, এটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে দেখেন প্রথম যে রুলসটা আছে, আইও প্লাস ডি, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, তাহলে এইটা কিন্তু সিকোয়েন্সটা কিন্তু মেনে চলছে এই সেন্টেন্সটা। ঠিক আছে, এই সেন্টেন্সটা কিন্তু এই প্রথম সিকোয়েন্সটা কিন্তু মেনে চলছে। তো এখন এই ডিরেক্ট অবজেক্টটা যদি বলে আমি আগে বসবো জোর করে, তাহলে এই যে দ্বিতীয় যে স্ট্রাকচারটা আছে এটা কিন্তু মেনে চলবে। সেটা কি রকম, যে she sent an email for me। তাহলে এখানে দেখেন মাঝখানে কিন্তু একটা হচ্ছে কি প্রিপজিশন হচ্ছে কি বসে গেছে। তো এখানে দেখেন প্রথমে হচ্ছে কি, এই যে আগের সেন্টেন্স ছিল আইও প্লাস ডি, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। তো এখানে যখন ডিরেক্ট অবজেক্টটা আগে আসছে, অর্থাৎ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এখানে কি অ্যান ইমেইল, এটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। তো এটা যখন আগে আসছে এবং এরপর হচ্ছে কিন্তু একটা হচ্ছে কি প্রিপজিশন বসছে টু অথবা ফর, তাহলে এর মধ্যে কিন্তু একটা বসছে, এরপর হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট বসছে, তাহলে এটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে কি প্রিপজিশন, আমি সংক্ষেপে লিখলাম প্রিপজিশন, এরপর হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এরকম কিন্তু হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে মূল বিষয়টা কি জানলাম, মূল বিষয়টা জানলাম কোনো সেন্টেন্সে যদি হচ্ছে অবজেক্ট থাকে দুইটা, তাহলে নিয়ম অনুসারে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক হচ্ছে আগে বসবে, এরপর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা হচ্ছে কি বিষয়বস্তুবাচকটা হচ্ছে পরে বসবে। কিন্তু কখনো যদি ডিরেক্ট অবজেক্টকে যদি আমরা সামনে আনি, তাহলে প্রথমে ডিরেক্ট অবজেক্ট বসাবো, এরপর হচ্ছে কি মাঝখানে একটা হচ্ছে কি প্রিপজিশন টু অথবা ফর বসাবো, এরপর হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট বসাবো। তো এই নোটটা কিন্তু খুবই ভাইটাল। ঠিক আছে, আপনারা অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখবেন, এই নোটটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আপনারা ইনডিরেক্ট অবজেক্টের সংক্ষেপে হচ্ছে আইও এবং ডিরেক্ট অবজেক্টের সংক্ষেপে কি ডিও লিখে রাখবেন। তো অনেক সময় কিন্তু পরীক্ষাতে কিন্তু প্রশ্ন হয়, যেমন আমরা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন বসতে যাই, তখন কিন্তু প্রশ্ন হয়, যে এরকম একটা প্রশ্ন দিল, চুজ দা কারেক্ট সেন্টেন্স, চুজ দা কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে এটা দিল এ, এটা দিল বি। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে সি দিল একটা, ধরেন হচ্ছে সি দিল একটা, যে she sent an email, আমি এগুলো মিশিয়ে দিই তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। he sent an email me। এরপর ডি নাম্বারে একটা অপশন দিল,
যে এ প্লাস বি। তাহলে এখানে দেখেন যে এখানে 4টা প্রশ্ন দিল, এখানে 4টা অপশন দিল, এই প্রশ্নটা দিয়ে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এই অপশনগুলো দিল যে এ বি সি ডি, এগুলোর মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স এটা হচ্ছে কি খুঁজে বের করো। তাহলে এখানে দেখেন আপনি যদি এই নিয়মটা খুব ভালোভাবে জেনে থাকেন, তাহলে এখানে দেখেন শি সেন্ট মি অ্যান ইমেইল, তাহলে সে আমাকে একটা চিঠি পাঠায়। তো এখানে দেখেন যে প্রথমে আই অর্থাৎ হচ্ছে কি ব্যক্তিবাচক ইনডিরেক্ট অবজেক্ট বসছে, এরপর হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট হচ্ছে কি বস্তুবাচক বসছে। তো আমরা কিন্তু আইও প্লাস ডিও এই নিয়মটা কিন্তু জানি, আইও প্লাস ডিও এখানে কিন্তু এটা হচ্ছে কি ফলো করছে, ঠিক আছে। তো এবং 2 নম্বর সেন্টেন্সে যদি আসি সি সেন্ট অ্যান ইমেইল ফর মি, তো এখানে দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, তাহলে ডিরেক্ট অবজেক্ট বসছে, এরপর প্লাস হচ্ছে কি একটা প্রিপজিশন বসছে, আমি প্রিপজিশন সংক্ষেপে লিখলাম, প্লাস হচ্ছে কি এখানে মি হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে এখানে কি আইও বসছে। তাহলে এটা কিন্তু আমরা নিয়ম অনুসারে কিন্তু জানি। তাহলে এই দুইটাই কিন্তু আমরা জানলাম যে আইও প্লাস ডিও, এরপর ডিও প্লাস প্রিপজিশন প্লাস হচ্ছে কি আইও, এরকম কিন্তু হয়। তো এখানে সি নাম্বার সেন্টেন্সে দেখেন শি সেন্ট অ্যান ইমেইল মি লিখছে, তো এখানে ডিরেক্ট অবজেক্ট বা হচ্ছে কি বস্তুবাচকটা আগে বসছে, এরপর হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্টটা বসছে। তো এটা কিন্তু আমরা কিন্তু নিয়মের হচ্ছে কি বাইরে, যারা আমরা এই নিয়মটা ভালোভাবে বুঝলাম তাহলে কিন্তু তারা কিন্তু এই সেন্টেন্সটা খুব ভালোভাবে বুঝতে পারছি, যেটা প্রথমে ডিরেক্ট অবজেক্ট বসছে, এরপর ইনডিরেক্ট অবজেক্ট বসছে, যেটা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কি ভুল স্ট্রাকচার। তো এটাকে যদি আমরা সঠিক করতে চাই তাহলে এই মিটাকে আমাদের আগে আনতে হবে, অথবা এই এরকমই থাকবে, ডিরেক্ট অবজেক্ট প্রথমে থাকবে, ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে পরে থাকবে, মাঝখানে একটা কি প্রিপজিশন আনতে হবে। তাহলে আমাদের দুইটা উপায়ে কিন্তু এই সেন্টেন্সটা সঠিক করা যাচ্ছে। একটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্টটা আগে আসবে, ডিরেক্ট অবজেক্টটা পরে যাবে, অথবা এই ডিরেক্ট অবজেক্টটা এইভাবেই থাকবে, মাঝখানে একটা হচ্ছে কি প্রিপজিশন বসবে, এরপর হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট বসবে। তো যারা আমরা আগের নিয়মটা নোট করে রেখেছি তাদের কাছে কিন্তু খুব ইজি মনে হচ্ছে, এবং এই সেন্টেন্সটা কিন্তু ভুল এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের অ্যান্সারটা কি এ নাম্বারও সঠিক, বি নাম্বারও সঠিক। তো এখানে দেখেন ডি নাম্বার অপশনে দেওয়া আছে এ প্লাস বি, তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে কি সঠিক অ্যান্সার। তো এরকম বেসিক বিষয়গুলো থেকে কিন্তু চাকরির পরীক্ষা বলেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বলেন, সব ক্ষেত্রেই কিন্তু এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে। তো আপনার বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু আপনি খুব ভালোভাবে হচ্ছে কি ফাইন্ড আউট করতে পারবেন, এবং সঠিক অ্যান্সার কোনটা সেটা কিন্তু বাছাই করতে পারবেন। তো যারা এই বেসিক বিষয়গুলো না জানে তাদের কাছে কিন্তু এই 3টা সেন্টেন্সই কিন্তু একই মনে হবে, ঠিক আছে। কিন্তু যারা বেসিক ভালোভাবে বুঝবে তাহলে কিন্তু এই প্রশ্নটা কিন্তু তাদের কাছে খুব ইজি মনে হবে। তো চাকরির পরীক্ষা বলেন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলেন, তো বেসিক বিষয়গুলো থেকে কিন্তু হচ্ছে কি সবসময় প্রশ্ন করার চেষ্টা করে। তো আমাদের বেসিক না থাকার কারণে কিন্তু আমরা বিভিন্ন প্রশ্নের হচ্ছে কি অ্যান্সারটা করতে পারি না, ঠিক আছে। তো আমি এখন ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে এখন দেখেন আমি কিন্তু একটা সেন্টেন্স লিখেছিলাম, আমি বারবার একটা সেন্টেন্স রিপিট করি, কেন? কারণ যাতে আপনাদের মনের মধ্যে স্ট্রাকচার এবং বুঝান যে জিনিসগুলো বোঝাচ্ছে এগুলো যেন একদম কি গেঁথে যায়। তো এখানে দেখেন হি প্লেস ফুটবল, সে ফুটবল হচ্ছে কি খেলে। তো এখানে দেখেন এখানে কিন্তু আমরা প্লেকে প্রশ্ন যদি করি যে কি খেলে, তাহলে আমরা উত্তর পাই যে ফুটবল খেলে। তার মানে এই ফুটবল হচ্ছে কি একটা হচ্ছে অবজেক্ট, আমরা কিন্তু জানছিলাম। তো এখানে ভার্ব যেটা পাইলাম, ভার্ব হচ্ছে কি এখানে ভার্ব হচ্ছে কি ভার্ব হচ্ছে কি প্লে। তাহলে এই প্লে যে সেন্টেন্সের হচ্ছে কি ভার্বের শেষে ভার্বের পরে কি অবজেক্ট থাকে, ভার্বের পর যে সেন্টেন্স হচ্ছে কি অবজেক্ট থাকে, সেই ভার্বকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। এটাকে এরপরে কিন্তু অবজেক্ট আমরা ফুটবল আছে, তাহলে এই ভার্বকে আমরা বলবো হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, এটা কিন্তু আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। তো এই ট্রানজিটিভ ভার্বের আর ট্রানজিটিভ ভার্বের বাংলা কি সকর্মক, সকর্মক। তো ট্রানজিটিভ ভার্বের কিন্তু আরো নাম আছে, সেটাকে আমরা বলতে পারি এভাবে যে হচ্ছে কি মেইন ভার্ব, অথবা এই ভার্বকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব তার মানে আমরা হচ্ছে কি যেই ভার্বের পরে কি অবজেক্ট থাকবে সেই ভার্বকে
আমরা বলবো হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এবং এই ট্রানজিটিভ ভার্বকে কিন্তু আমরা হচ্ছে কি মেইন ভার্বও বলতে পারি বা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বও বলতে পারি। তো অনেক সময় কিন্তু প্রশ্ন এসে থাকে যে হি প্লেইজ ফুটবল, তাহলে এটার প্লেসের নিচে হচ্ছে কি আন্ডারলাইন করলো, করে দিল এই প্লেসটা কি, এটা হচ্ছে কি একটা মেইন ভার্ব, এটা হচ্ছে কি একটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আবার সি নাম্বার অপশন দিলে এটা কি একটা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এবং ডি নাম্বারে দিলে এটা হচ্ছে কি, এটা কি এ প্লাস বি প্লাস হচ্ছে কি সি। তাহলে এরকম কিন্তু অপশন ছুড়ে দেয়। এই যে বেসিক যে বিষয়গুলো দেখেন, এই বেসিক বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। তো এরকম একটা সেন্টেন্স দিল যে হি প্লেইজ ফুটবল, এই প্লেসের নিচে হচ্ছে আন্ডারলাইন করলো, তাহলে এটা কি ট্রানজিটিভ ভার্ব, এটা কি মেইন ভার্ব নাকি এটা প্রিন্সিপাল ভার্ব। তো আপনি যদি বেসিক জেনে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তিনটাই কিন্তু, যেটা কিন্তু মেইন ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে এটা কি ডি নাম্বার অ্যান্সার এ বি সি। তাহলে আমাদের বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে বিষয়গুলো কিন্তু হচ্ছে কি ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে। তো আমরা অনেক সময় মনে করি যে অবজেক্টের পরে কিন্তু আর কোনো কিছু বুঝতে পারে না, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের ভুল ধারণা, আমাদের কিন্তু অবজেক্টের পরে কিন্তু কিছু বুঝতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে হচ্ছে যে হি সিংস এ সং, তাহলে আমি লিখলাম যে হি সিংস এ সং, হি সিংস এ সং যদি লিখলাম, কিংবা হচ্ছে আমি এরকম একটা লিখতে পারি যে হচ্ছে আই সিং এ সং। তাহলে দেখেন আমি এখানে লিখলাম আই সিং এ সং, আমি একটা কি গান গাই, আমি একটা কি করি গান গাই, ঠিক আছে। তাহলে এখানে দেখেন ভার্বটা কোনটা, সিং, ঠিক আছে। তাহলে এখানে আই সিং এ সং, তাহলে এখানে ভার্বকে যদি প্রশ্ন করি যে কি গাই, আমি এখানে উত্তর পাচ্ছি যে গান গায়, একটা কি গান গায়। তাহলে এখানে কিন্তু এটা ভার্বকে কিন্তু হচ্ছে, এটা হচ্ছে কি ভার্ব, তাহলে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে কিন্তু আমরা উত্তর পেলাম যে গান গায়। তাহলে এটা হচ্ছে কি ওই উত্তরটাকে আমরা বলবো হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা মনে করি এই সেন্টেন্সটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা মনে করি অবজেক্টের পরে আর কিছু বসবে না, তো অবজেক্টের পরে কিন্তু আমরা কিছু বসাতে পারি। যেমন এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা আরো হচ্ছে কি লার্জ করতে পারি বা বড় করতে পারি, বা এই সেন্টেন্সের সাথে কিন্তু আরো কিছু অ্যাড করে দিতে পারি। যেমন হচ্ছে আমি যদি লিখি সেন্টেন্সটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, তো আমি যদি এইভাবে লিখি আই সিং এ সং ওয়েল, আমি একটা গান কি ভালো গাই, এই আই সিং এ সং ওয়েল। তাহলে এখানে কি এটা হচ্ছে কি একটা ভার্ব, এবং এখানে কিন্তু আমরা উপরেই দেখলাম এটা হচ্ছে কি একটা অবজেক্ট, কারণ ভার্বটা কি দ্বারা প্রশ্ন করে আমরা কিন্তু এই উত্তরটা পাইছি যে কি গায়, একটা যে গান গায়। তাহলে কি এখানে দেখেন যে কি পায়, কি গায়, কি গায়, একটা গান গায়, তাহলে এটা কিন্তু একটা অবজেক্ট, আর এটা হচ্ছে কি ভার্ব। তো এখানে ওয়েল যে জুড়ে দিছি এটা কিন্তু একটা হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে এখানে ওয়েল যে একটা জুড়ে দিলাম, এই ওয়েলটাকে আমরা কি বলবো, এই ওয়েলটাকে আমরা হচ্ছে কি বলবো হচ্ছে কি অ্যাডভার্ব কিন্তু বলবো, ঠিক আছে। তো এখন দেখেন এই যে সেন্টেন্সটা দেখলাম আমরা, এখানে হচ্ছে কি অবজেক্ট বসলে অবজেক্টটাকে দিয়ে কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু দেখেন আরো কিন্তু মডিফাই করে আমরা কিন্তু ওয়েল লিখলাম যে আরো ভালো গাই। তাহলে এই যে একটা হচ্ছে কি একটা গুণ যে দিলাম এখানে, এখানে দেখেন যে ভালো গাই, তাহলে এটা কিন্তু একটা হবে কি, এটা কিন্তু হবে হচ্ছে একটা হচ্ছে কি অ্যাডভার্ব। তো আশা করি এই বিষয়টা আপনারা কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এখানে একটা বিষয় আমি মিসিং করেছি যে আমরা কিন্তু ডিরেক্ট অবজেক্ট লিখছিলাম, ডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। তো প্যাসিভ ভয়েস যখন আমরা করব তখন কিন্তু এই ডিরেক্ট অবজেক্টকে কিন্তু স্থির বা হচ্ছে কি রিটেইন বলা হয়, স্থির বা রিটেইন অবজেক্ট বলা হয়। তো এই যে ডিরেক্ট অবজেক্ট, এই ডিরেক্ট অবজেক্টকে কিন্তু রিটেইন, রিটেইন বা হচ্ছে কি স্থির
অবজেক্ট বলা হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তো এই বিষয়টা আমরা হচ্ছে কি পরবর্তীতে আলোচনা করব, যখন হচ্ছে আমাদের হচ্ছে কি প্যাসিভ ভয়েসে যাব, তখন কিন্তু এই বিষয়টা আমরা হচ্ছে কি আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখন দেখেন আমরা হচ্ছে ইংলিশের খুবই মজার এবং হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে কি হেডওয়ার্ড। আমরা হেডওয়ার্ড সম্পর্কে এখন জানবো। হেডওয়ার্ড তো আমাদের কিন্তু অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে সাবজেক্ট যেটা হেডওয়ার্ডও বোধহয় সেটাই, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ সাবজেক্ট যেটা হেডওয়ার্ড কিন্তু সেটা নয়। ঠিক আছে, তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা যদি সেন্টেন্স লিখি যে দ্য ফেট অফ মেনি পিপল, the fate of many people is not good enough। তাহলে the fate of many people is not good enough। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি হচ্ছে কি বলতে চাই যে হচ্ছে ফেট মানে কিন্তু হচ্ছে কি ভাগ্য, ফেট মানে কিন্তু হচ্ছে কি ভাগ্য। ঠিক আছে, তো দ্য ফেট অফ মেনি পিপল ইজ নট গুড এনাফ, তো অনেক মানুষের ভাগ্যই কি ভালো নয়, এই সেন্টেন্স দ্বারা এরকম কিছু বোঝাচ্ছে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখন হচ্ছে কি হেডওয়ার্ড সম্পর্কে জানা। তো এখানে দেখেন সাবজেক্টটা কোনটা, সাবজেক্টটা কোনটা, এই যে ভার্ব দেখতে পাচ্ছেন ইজ, এই ইজের আগে যতটুকু অংশ আছে সেটুকু কিন্তু সাবজেক্ট। তো দ্য ফেট অফ মেনি পিপল, যে দ্য ফেট অফ মেনি পিপল এইটুকু পুরোটা কিন্তু আমাদের হচ্ছে কি সাবজেক্ট। ঠিক আছে, দ্য ফেট অফ মেনি পিপল এই পুরোটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট। ঠিক আছে, দ্য ফেট অফ মেনি পিপল এই পুরোটা কিন্তু আমাদের হচ্ছে কি সাবজেক্ট। তো এই সাবজেক্টের ভিতরে কিন্তু থাকে হচ্ছে হেডওয়ার্ড। আমি আবারও বলি, এই পুরোটা কিন্তু সাবজেক্ট, এই সাবজেক্টের ভিতরে কিন্তু থাকে হেডওয়ার্ড। তাহলে এই সাবজেক্টের ভিতরে হেডওয়ার্ডটা কোনটা বা কিভাবে বের করব? এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিপজিশন আছে হচ্ছে কি অফ, প্রিপজিশন আছে কি অফ। তো এই অফের হচ্ছে আগে যতটুকু থাকবে, এই যে অফের আগে কতটুকু আছে, দ্য ফেট আছে, দ্য ফেট আছে, অফের আগে কিন্তু এখানে কি ফেট, দ্য ফেট আছে। তো এই প্রিপজিশনের আগে অর্থাৎ এই সাবজেক্টের ভিতরে প্রিপজিশন থাকবে, এই প্রিপজিশনের আগে যতটুকু অংশ থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি হেডওয়ার্ড। এখানে দেখেন দ্য ফেট আছে, এই দ্য ফেট এটা কিন্তু হেডওয়ার্ড, হেডওয়ার্ড। দ্য ফেট এটা কিন্তু হেডওয়ার্ড। আর হচ্ছে দ্য ফেট অফ মেনি পিপল, দ্য ফেট অফ মেনি পিপল এই পুরোটাকে আমরা কিন্তু বলবো হচ্ছে কি সাবজেক্ট, এই পুরোটাকে আমরা বলবো সাবজেক্ট। এই সাবজেক্টের ভিতরে অফ আছে কি প্রিপজিশন, এই প্রিপজিশনের আগে যতটুকু অংশ থাকবে দ্য ফেট আছে এখানে, দ্য ফেট হচ্ছে এখানে হচ্ছে কি হেডওয়ার্ড। তার মানে সাবজেক্টের ভিতরে কিন্তু থাকে হচ্ছে হেডওয়ার্ড, সাবজেক্টের ভিতরে প্রিপজিশনের আগে এখানে প্রিপজিশন দেখতে পাচ্ছি অফ, এই অফের আগে কিন্তু দ্য ফেট আছে, এটা হচ্ছে কি সেন্টেন্সের হচ্ছে কি হেডওয়ার্ড। তার মানে সাবজেক্টের ভিতরে কিন্তু থাকে হেডওয়ার্ড। এটা কিন্তু ভালোভাবে লিখে রাখবেন যে সাবজেক্টের ভিতরে থাকে হেডওয়ার্ড। এই সাবজেক্টের ভিতরে যেখানে প্রিপজিশন থাকবে তার আগে যেটুকু থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি হেডওয়ার্ড। ঠিক আছে, তো এখন দেখেন এখানে দ্য ফেট অফ মেনি পিপল এইটুকু সাবজেক্ট, সাবজেক্টের ভিতরে প্রিপজিশনের আগে হচ্ছে কি আছে হচ্ছে কি হেডওয়ার্ড। তো আমরা কিন্তু এখানে ভার্ব লিখছি কিন্তু হচ্ছে কি ইজ কিন্তু লিখছি। তো এখানে দেখেন সাবজেক্ট আছে দ্য ফেট অফ মেনি পিপল, মেনি পিপল, মেনি পিপল মানে কি অনেকগুলা। তার মানে ভার্ব কি প্লুরাল হওয়ার কথা না, ভার্ব কিন্তু প্লুরাল হবে না, কারণ ভার্ব যে সেন্টেন্সের ভিতরে হচ্ছে কি হেডওয়ার্ড এবং সাবজেক্ট থাকে, অর্থাৎ সাবজেক্ট এবং হচ্ছে কি হেডওয়ার্ড থাকে, সেই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসবে না। ঠিক আছে, আপনারা ভালো করে বোঝেন, যে সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট এবং হেডওয়ার্ড থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে না, সেই সেন্টেন্সের হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব বসবে, হেডওয়ার্ড অনুযায়ী কি ভার্ব বসবে। তাহলে এখানে দেখেন হেডওয়ার্ড হচ্ছে কি দ্য ফেট, দ্য ফেট কি এটা সিঙ্গুলার বোঝাচ্ছে না, এটা কিন্তু সিঙ্গুলার বোঝাচ্ছে। তার মানে এই দ্য ফেট হচ্ছে সিঙ্গুলার, এই অনুযায়ী কিন্তু এখানে ইজটা কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার হয়েছে, অর্থাৎ এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে। তো এখানে মেনি পিপল মানে কি অনেকগুলো মানুষ, এখানে এটা কিন্তু হচ্ছে প্লুরাল। তো এখানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী হচ্ছে কি ভার্বটা বসে নাই, এটা হচ্ছে কি হেডওয়ার্ড অনুযায়ী হচ্ছে কি ভার্বটা বসেছে। ঠিক আছে, তো অনেক চাকরির পরীক্ষায় কিন্তু এরকম হচ্ছে প্রশ্ন এসে থাকে
যে হচ্ছে এরকম দিল যে দ্য ফেট অফ মেনি পিপল, the fate of many people is অথবা are not good enough, good enough। তাহলে এখানে আন্ডারলাইন করে দিল। তো এখানে কিন্তু হচ্ছে কি অনেক হচ্ছে স্কুল লেভেলেও কিন্তু এই ধরনের প্রশ্ন এসে থাকে, এবং চাকরির পরীক্ষায় তো মাস্ট আসে এই ধরনের হচ্ছে কি বেসিক থেকে। তো এখানে দ্য ফেট অফ মেনি পিপল আমরা জানলাম এটুকু হচ্ছে কি, এটুকু হচ্ছে হেড ওয়ার্ড, দ্য ফেট অফ মেনি পিপল। তাহলে এখানে আমরা কিন্তু এখানে একটু আগে দেখলাম যে এটা হচ্ছে কি সাবজেক্ট পুরোটাই। তো আমরা কিন্তু এটাও জানি যে সাবজেক্ট অনুযায়ী কিন্তু যেখানে সাবজেক্ট এবং হেড ওয়ার্ড থাকে, এই যে এখানে হচ্ছে কি দ্য ফেট হচ্ছে কি, দ্য ফেট হচ্ছে কি হেড ওয়ার্ড। তো আমরা জানি সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে না, হেড ওয়ার্ড অনুযায়ী কিন্তু হেড ওয়ার্ড অনুযায়ী কিন্তু হচ্ছে কি ভার্ব বসে। তো যারা এটা জানি তাহলে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবো যে হচ্ছে কি সাবজেক্ট এখানে কি মেনি পিপল আছে, এর ভিতরে এটা কিন্তু একটা প্লুরাল, কিন্তু এখানে দ্য ফেট এটা হচ্ছে কি হেড ওয়ার্ড, যেটা হচ্ছে প্রিপজিশনের আগে বলছে এটা হচ্ছে কি হেড ওয়ার্ড। তো হেড ওয়ার্ড অনুযায়ী এখানে কিন্তু ভার্ব বসবে, অর্থাৎ হেড ওয়ার্ডটা হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে এখানে কিন্তু ভার্বটা হবে কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার, এখানে কিন্তু ইস হবে। তাহলে কিন্তু খুব ভালোভাবে আমরা হচ্ছে কি এই বিষয়টা হচ্ছে কি বুঝতে পারবো। ঠিক আছে, তো আশা করি হেড ওয়ার্ড এবং হচ্ছে কি সাবজেক্ট এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমি আরো একটা বিষয় ক্লিয়ার করতে চাই আপনাদেরকে। আমরা যে হচ্ছে এই বিষয়টা হেড ওয়ার্ড এবং হচ্ছে কি সাবজেক্টের বিষয়টা আমাদের চলে গেল। তো যখন কোনো সেন্টেন্সে এটা কিন্তু হচ্ছে অবজেক্টের আলোচনায় যাচ্ছি আমি, যে হি প্লেস ফুটবল, তো কোনো সেন্টেন্সে যদি হচ্ছে একটা অবজেক্ট থাকে, আমরা কিন্তু দুইটা অবজেক্টও দেখছি, কোনো সেন্টেন্সে একটা অবজেক্টও দেখছি। কোনো সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে, একটা অবজেক্ট যদি থাকে কোনো সেন্টেন্সে, সেই সেন্টেন্স বিষয়বস্তুবাচক হোক বা বস্তুবাচক হোক বা ব্যক্তিবাচক হোক, যাই হোক না কেন, সেটা কিন্তু হবে হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, সেটা কিন্তু হবে হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। তাহলে কোনো সেন্টেন্সে যদি একটা অবজেক্ট থাকে, দুইটা অবজেক্ট থাকলে তো আমরা ফাইন্ড আউট করবো যে হচ্ছে কোনটা ইনডিরেক্ট অবজেক্ট বা হচ্ছে কোনটা ডিরেক্ট অবজেক্ট। তো কিন্তু কোনো সেন্টেন্সে যদি একটা অবজেক্ট থাকে এবং সেটা বিষয়বস্তুবাচক হোক বা ব্যক্তিবাচক হোক বা হচ্ছে কি থিঙ্কিং কোনো বিষয়, যে কোনো বিষয় হোক, সেটা কিন্তু হবে হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, সেটা কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট হবে না। তো এই বিষয়টা কিন্তু আমরা হচ্ছে খুব ভালোভাবে মনে রাখবো যে কোনো সেন্টেন্সে যদি হচ্ছে কোনো অবজেক্ট যদি হচ্ছে কি একটা থাকে, তাহলে সেই অবজেক্টটাকে আমরা বলবো হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এই বিষয়টা আলোচনা করার হচ্ছে আমার হচ্ছে একটু হচ্ছে তখনই দরকার ছিল বা উচিত ছিল, তখন যদি একটু আলোচনা করতাম হয়তো সেটার সাথে হচ্ছে কি আপনাদের হচ্ছে কি বুঝতে সুবিধা হতো। তো আমি তখন সেই বিষয়টা আলোচনা করতে ভুলে গিয়েছিলাম। তো এখন কিন্তু বুঝতে পারলেন যে কোনো সেন্টেন্সে যদি একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টটাকে আমরা বলবো হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, সেটা বিষয়বস্তুবাচক হোক, ব্যক্তিবাচক হোক বা যে কোনো কিছু হোক। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন, এবং অবজেক্ট সম্পর্কে আমাদের এতদিন যে ধারণাটা ছিল যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি যেটাই থাকবে সেটা হচ্ছে কি অবজেক্ট, আসলে কিন্তু সেই কথাটা হচ্ছে কি সঠিক নয়। কারণ হচ্ছে কি অবজেক্ট বাদেও কিন্তু একটা সেন্টেন্সে হচ্ছে কি অ্যাডভার্ব বা হচ্ছে কি বলে অ্যাডজেক্টিভ, এরকম কিছু কিন্তু থাকতে পারে। তো আজকে আমরা কি আলোচনা করলাম, আজকে কিন্তু আমরা আলোচনা করলাম মূলত অবজেক্ট নিয়ে। অবজেক্ট হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট এবং হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট যেটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্টটা হবে কি সবসময় হচ্ছে কি ব্যক্তিবাচক
এবং ডিরেক্ট অবজেক্টটা হবে কি বস্তুবাচক, এটা কিন্তু আমরা জানলাম। এরপর আমরা জানলাম যে কোনো সেন্টেন্সে যদি ইনডিরেক্ট অবজেক্ট যদি আগে বসে, এরপর হচ্ছে কি ডিরেক্ট অবজেক্টটা বসবে, এটা কিন্তু হচ্ছে কি নোট বা হচ্ছে কি নিয়ম, ঠিক আছে। তো আবার কোথাও যদি ডিরেক্ট অবজেক্টটা আগে বসে কোনো সেন্টেন্সে, এরপর কিন্তু মাঝখানে কিন্তু প্রিপজিশন বসতে হবে। প্রিপজিশন বসবে, সেটা হচ্ছে কি টু অথবা হচ্ছে কি ফর। এরপর কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট বসতে হবে, ঠিক আছে, ইনডিরেক্ট অবজেক্ট বসবে। তাহলে এই দুইটা বিষয় কিন্তু আপনারা খুব ভালোভাবে নোট করে রাখবেন, এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর আমরা জানলাম কি যে একটা সেন্টেন্সে যদি হচ্ছে কি একটাই অবজেক্ট থাকে, সেটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলে দেব। সেটা ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক হোক, সেটা কিন্তু দেখার কোনো বিষয় নাই, ঠিক আছে। এরপর আমরা কিন্তু জানলাম হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে কি হেড ওয়ার্ড সম্পর্কে কিন্তু জানলাম যে সাবজেক্ট কোনটা, হেড ওয়ার্ড কোনটা। এটাও জানলাম যে সাবজেক্টের ভিতরে কিন্তু হেড ওয়ার্ড থাকে এবং হেড ওয়ার্ড অনুযায়ী কিন্তু হচ্ছে কি ভার্ব বসে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আজকের আলোচনায় কিন্তু খুবই ভাইটাল। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন এবং বারবার হচ্ছে কি রিভাইজ করবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু ইংরেজি হচ্ছে কি আপনার কাছে খুব সহজ মনে হবে। আর আমি বারবার বলি, ইংরেজি কিন্তু একটা মাকড়সার জালের মতো, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় কিন্তু কানেক্টেড। তো একটা বিষয় যদি আপনি ভালোভাবে না বোঝেন, তাহলে কিন্তু পরবর্তী যে লেকচারটা আছে সেটা কিন্তু বুঝতে পারবেন না। তো এই ক্লাসটার মধ্যে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আজকে ডে 9 চলে গেল, তো সামনের যে লেকচারটা আছে সেটা আমি ডে 10 হচ্ছে আলোচনা করব। তো সবাই হচ্ছে ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ক্লাসটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।